দায় মুক্তির পর আমি এই রিসেন্ট আমি একটা ছবির শুটিং শেষ করে আসলাম ময়নার চর আমি শুটিং ডাবিং সবকিছুই শেষ করলাম। সমস্যা এটা রিলিজ হয়ে যাবে, যেহেতু আমাদের পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়ে গেছে। আপনার বিপরীতে আমরা কাকে পাবো ময়নার চরে আমার বিপরীতে কাজ করেছি ইমন ভাইয়া। না, আমি আপাতত ভিডিও নিয়ে কোনো ভাবছি না, ভিডিও অভিনয় করছি, অভিনয়টা নিয়ে থাকতে চাই। আমি ছোটবেলা থেকে অনেক সাজনী ছিলাম, ছোটবেলা থেকে আমি অনেক সাজগোজ করতাম, কিন্তু মিডিয়ায় কখনো কাজ করব বা নায়িকা হবো করবো এটা কখনোই আমার ইচ্ছে ছিল না ওইভাবে, কারণ আমার পরিবার থেকে আসলে আমাকে দিত না আর কি, যার তাদের ইচ্ছে ছিল না, তার কারণে আমার এটা ছোটবেলা থেকে ইচ্ছে ছিল না। নায়িকা হওয়ার স্বপ্নটা জাগলো কবে থেকে? এটা বড় হওয়ার পর, নায়িকার বয়স হওয়ার পর নায়িকা হওয়ার স্বপ্নটা জাগলো, আর এটা যত দিন যাচ্ছে এটা আরো মুক্ত হচ্ছে। প্রথম অফার কে করছিল নায়িকা হওয়ার? প্রথম অফার করেছিল আমার আসমানি চলচ্চিত্রের পরিচালক প্রযোজক তারা। এখন সম্পূর্ণ ঠিক আছে? এখন সব ঠিক আছে, এখন এটা যত দিন যাচ্ছে অত মুক্ত হচ্ছে। কেমন লাগছে চলচ্চিত্র জগৎটা? আমার অভিনয় জগৎটা আমার ভালো লাগছে। আমি তো মডেলিং থেকে এসেছি, মডেলিংটা যখন করতাম আমি মডেলিং ক্যারিয়ারটাও ভালো লাগতো, নাটকে কাজ করেছি, কিছু নাটকেও ভালো লাগতো, আর ফিল্মে কাজ করছি এটা তো আরো বেশি ভালো লাগছে, বিগ স্ক্রিনের কাজ তো সেটা তো আরো বেশি ভালো লাগছে। ভবিষ্যৎ পরিকল্পনা আপাতত আমি একজন অভিনেত্রী থাকতে চাই, অভিনেত্রী হতে চাই, যে থেকে দর্শক অবশ্যই মনে রাখবে অভিনয় দিয়ে। আসার পেছনে সবচেয়ে অবদান কার বেশি? চলচ্চিত্রে আসার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে সাখাওয়াত ভাইয়ের। উনি আমাকে জোর করে আমাকে চলচ্চিত্রে নিয়ে আসে। এর আগে আসলে চলচ্চিত্রে আমার খুব একটা ইচ্ছা তখন ছিল না। সাখাওয়াত ভাই ওনার সাথে আমি একটা কাজ করার পর উনি জোর করে আমাকে বললো যে হ্যাঁ আমার ছবিতে কাজ করো। তারপর ওনার গল্পটা শুনে মনে হলো ঠিক আছে। তারপর ওটা করার পর আস্তে আস্তে আমার মনে হলো যে না, আমি তো চলচ্চিত্রে ভালো করতে পারবো। ব্র্যান্ড প্রমোটার আর নায়িকাদের বিষয়টা বলবো যে এটা অবশ্যই দুটা আলাদা সেক্টর। ব্র্যান্ড প্রমোটার একটা সেক্টর, আর যারা মিডিয়ায় আমরা কাজ করছি তাদেরটা আর আলাদা সেক্টর। আর যেটা বাধা হচ্ছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক যারাই বাধা দিচ্ছে, কারণ আমরা তো মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে এটা আসলে আমাদেরকে অনেক কিছুই করতে হয়, হোক বা স্টেজ পারফরমেন্স হোক বা অভিনয় হোক, সবকিছুই তো আমাদের আসলে এইখানেই কাজ করতে হয়। কোন দেশে আসলে এই কাজগুলো হচ্ছে না? আমাদের আশেপাশে যতগুলো দেশ দেখবো আমরা সব দেশেই হচ্ছে, আসলে এরকম কোথাও হচ্ছে না, আমাদের দেশেই হচ্ছে। এটা আসলে দুঃখজনক। ভক্ত বলতে আমার আসমানি ছবির পর থেকে আমার বেশ ভালো কিছু ভক্ত আছে যারা আমাকে পছন্দ করে, যারা আমার অবশ্যই আমার ইনবক্সও নক করে মাঝে সাঝে। তো ওদের জন্য আমার ভালোবাসা রইলো। আর ভবিষ্যতে যারা আমার কাজ দেখবে বা দেখছে, এখন নতুন যে কাজটা আসছে তাদের জন্য রইলো যে কাজ দেখো, দেখে কেমন লাগে অবশ্যই তো সবাই জানাবে। আমার ক্ষেত্রে মনে হয় যে আমি অবশ্যই আমার সব আর্টিস্টদের প্রতি রেসপেক্ট জানিয়ে আমি বলছি, সব হিরোদের প্রতি রেসপেক্ট জানিয়ে বলছি, সবার সাথেই কাজ করা উচিত, সবার সাথেই কাজ করতে চাই আমি। তবে আমি মনে করি আমার কাছে হিরো হচ্ছে আমার গল্প, আমার ডিরেক্টর। সো আমি যে আপনি যে চলচ্চিত্রটার কথা বললেন, আমার যেটা দায় মুক্তি আসছে, দায়মুক্তি একটা গল্প। হ্যাঁ, এখানে আসলে প্রেম রোমান্স বা ওই বিষয়গুলো নেই। দর্শক কি গল্প পছন্দ করে না? পারিবারিক গল্প পছন্দ করে, অবশ্যই করে। আপনি যদি 90s-এ যান, 60s-এ যান, ওই সময়গুলোতে আসলে দর্শক তো গল্পই দেখবে, গল্পই পছন্দ করে। আমি মনে করি যে প্রকৃত অডিয়েন্স যারা, তারা গল্প দেখতে চায়। আমি যেটা আমার সামনে অবশ্যই একটা বেশ ভালো কিছু কাজ আসার হয়তো কথা আছে, দেখা যাক ইনশাআল্লাহ। আমি খুবই সিম্পল একজন পার্টনার পছন্দ করি, মানে যে হচ্ছে খুবই সাদামাটা থাকবে। আমি মানে অনেক বেশি লাক্সারি বা চাকচিক্য পছন্দ করি, সাদামাটা মানুষ পছন্দ করি। ওর কত টাকা? আসলে আমি মনে করি যে ছেলে বা মেয়ে প্রত্যেকেই আসলে ইন্ডিপেন্ডেন্ট থাকা উচিত। আমি টাকা রোজগার করা মানুষের চাইতে একজন শিক্ষিত মানুষ পছন্দ করি, ভদ্র মানুষ পছন্দ করি। আমি অ্যামাউন্ট বলাচ্ছে, মানে হয় না যে কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি বেস্ট। তো আমি অ্যামাউন্টের চেয়ে আমি মনে করি যে হ্যাঁ, যে রোজগারে আসলে একটা মানুষ চলতে পারে, ভালোভাবেই চলতে পারে, মোটামুটি এরকম রোজগার কয়েকটা মানুষের থাকা উচিত।